নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ এই ভিডিওতে কর্কট রাশির ডিসেম্বর 2024 কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। মাসিক রাশিফলে আমি স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য সম্পর্ক, ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসা সম্পর্কে আলোচনা করি এবং সহজ প্রতিকারের উল্লেখ করি। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির সাপ্তাহিক ও মাসিক রাশিফল, বিভিন্ন পূজা পার্বণের নির্ঘণ্ট ও শুভক্ষণ, বাস্তু টিপস, টোটকা নিয়মিত সম্প্রচারিত হয়। শুরু করব কর্কট রাশিফল ডিসেম্বর 2024। প্রথমে দেখুন ডিসেম্বর মাসে নবগ্রহের সঞ্চার। আপনাদের ফার্স্ট হাউসে বিরাজ করছে মঙ্গল, থার্ড হাউসে অবস্থান করছেন কেতু, পঞ্চম ভাবে অবস্থান করছে রবি ও বুধ, সপ্তম ভাবে অবস্থান করছে শুক্র, অষ্টম ভাবে অবস্থান করছেন শনি মহারাজ, নবম ভাবে অবস্থান করছেন রাহু মহারাজ, একাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের ফার্স্ট হাউসে অবস্থান করছে মঙ্গল। কর্কট রাশি হলো মঙ্গলের নিজ ক্ষেত্র। কর্কটে মঙ্গলের নিচস্থ হয়ে যায় কর্কটে এসে 16-17 ডিসেম্বরের পর থেকে আপনাদের চোখের সমস্যা দেখা দেবে। চোখে জ্বালা যন্ত্রণা দেখা দেবে, মুখগহ্বরে দাঁতে সমস্যা দেখা দেবে। 15-16 ডিসেম্বরের আগে পর্যন্ত স্বাস্থ্য ভালো যাবে। মঙ্গল যেহেতু আপনাদের ফার্স্ট হাউসে অবস্থান করছে সেহেতু মাথার যন্ত্রণা, ওভার থিঙ্কিং লক্ষ্য করবেন। শিক্ষা, পঞ্চম ভাব হলো লেখাপড়ার ঘর। আপনাদের পঞ্চমে ডিসেম্বর মাসে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে, যা বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভকর। বিদ্যার্থীরা লেখাপড়ায় ভীষণ মনোযোগী হবে এবং শিক্ষায় প্রভূত সাফল্য লাভ করবে। বুধ হলো বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ। বুধ স্ট্রং হলে মানুষ বুদ্ধিদীপ্ত হয়। সুতরাং পঞ্চমে বুধাদিত্য যোগ বিদ্যার্থীদের এই মাসে শিক্ষাক্ষেত্রে উন্নতিতে ভীষণ সাহায্য করবে। এই মাসে যদি কারো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো পরীক্ষা থাকে সে বিষয়ে তারা অভূতপূর্ব সাফল্য অর্জন করবে। প্রেম সম্পর্ক বা লাভ রিলেশন, পঞ্চম ভাব শুধু লেখাপড়া স্থান নয়, পঞ্চম ভাব থেকে লাভ রিলেশনের বিচার করা হয়। আপনাদের পঞ্চমপতি মঙ্গল ফার্স্ট হাউসে অবস্থান করছে। যারা প্রেম সম্পর্কে নেই তারা এ মাসে নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন। আর যারা ইতিমধ্যেই রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে অন্তরঙ্গতা বৃদ্ধি পাবে। তবে পঞ্চমপতি মঙ্গল ফার্স্ট হাউসে অবস্থান করায় উভয়ের মধ্যে মান অভিমান বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন, সপ্তম ভাব হলো দাম্পত্য জীবনের ক্ষেত্র। আমাদের সপ্তমপতি শনিদেব অবস্থান করছেন অষ্টমে কুম্ভ রাশিতে, অর্থাৎ স্বক্ষেত্রে। আর সপ্তমে অবস্থান করছে শুক্র, আপনাদের চতুর্থপতি তথা একাদশপতি। সপ্তমে শুক্রের অবস্থান দাম্পত্য জীবনের পক্ষে অত্যন্ত শুভকর। তবে আপনাদের শনির ঢাইয়া চলছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান ভালো থাকে তো কোনো সমস্যা হবে না, কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ নয়, শনি পীড়িত বা বক্রী বা নিচস্থ, তাদের সমস্যা দেখা দেবে। তাদের বিবাহিত জীবন খারাপ যাবে। পরে আমি এর সহজ প্রতিকার উল্লেখ করছি। ভাগ্য, নবম ভাব হলো ভাগ্যস্থান। আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন রাহু মহারাজ। দীর্ঘদিন ধরেই তিনি অবস্থান করছেন। 18 মে 2025 পর্যন্ত এই অবস্থানই থাকবেন। রাহুর ভাগ্যস্থানে অবস্থান ভাগ্যে বিরূপ প্রভাব বিস্তার করে, সেটা আপনারা দীর্ঘদিন ধরে উপলব্ধি করছেন। অবশ্য আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি অনেকাংশে সেই বাধা দূর করার চেষ্টা করছেন। যে কাজ আপনার সহজই হতো তা ধীরে ধীরে সফলতা পাবে। বৃহস্পতির ক্ষেত্রে রাহুর অবস্থান প্রতি ক্ষেত্রেই বাধা দান করবে। যে কোনো পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে ম্যালেফিক প্ল্যানেট, শ্যাডো প্ল্যানেট রাহু। এর উপায় পরে বলছি। ক্যারিয়ার, দশম ভাব হলো কর্মের ভাব। আপনাদের দশমপতি
মঙ্গল। মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে অবস্থান করছে, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়ে যায়। এর ফলে কি হবে, আপনারা এই সময়কালে অর্থাৎ যতদিন মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে নিচস্থ ক্ষেত্রে থাকবে ততদিন আপনারা কোনো হার্ড ওয়ার্ক করতে চাইবেন না, চেষ্টা করবেন শর্টকাট প্রসেসে কাজ হাসিল করতে। একটা লেজি মানসিকতা নিয়ে আসবে, যে কোনো কাজ এই করছি এই করব করে অনেক সময় করতেই চাইবেন না, ডিলে করে ফেলবেন। ঘুরতে ভালোবাসবেন, ভ্রমণের যোগও এসে যাবে। তবে একটা বিষয় সতর্ক থাকবেন, কর্মক্ষেত্রে এই মাসে নিজের যুক্তি অন্যের ওপর চাপাবেন না, বসের সঙ্গে তর্ক বিতর্ক করবেন না, তাহলে সমস্যায় পড়বেন। এমন কথাবার্তা বলবেন যা আপনারা কোনোদিনই বলেন না, তাই যদি পারেন এই মাসটা একটু কথাবার্তায় সংযত থাকুন। ব্যবসা, সপ্তমে শুক্রের অবস্থান, পঞ্চমে বুধের সঞ্চার, একাদশে বৃহস্পতির অবস্থান। এই মাস ব্যবসা ক্ষেত্রে আপনাদের প্রচুর অর্থ উপার্জনে সহায়ক হয়ে উঠবে। বাণিজ্য লক্ষ্মী আপনাকে এই মাসে ভরিয়ে দেবে। এতদিন যে সময়ের জন্য অপেক্ষা করছিলেন তা ডিসেম্বরে লাভ করবেন। প্রতিকার, প্রতিদিন স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন। প্রথমে হনুমানজির দ্বাদশ নাম উচ্চারণ করবেন, তারপর লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করবেন। যদি সময় না পান তবে ওং হং হনুমতে নমঃ 108 বার উচ্চারণ করবেন। পাখিদের চাল বা শস্য দানা খাওয়াবেন, এতে রাহুর যে কুপ্রভাব তা দূর হবে। বৃহস্পতির বীজ মন্ত্র সকালে স্নানের পর উচ্চারণ করবেন, ওং ব্রিম বৃহস্পতিম নমঃ 108 বার। বা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র উচ্চারণ করুন, ওং মেঘাঙ্গে বিগতাম্বরাং শবশিবা রূঢ়াং ত্রিনেত্রাং পরাঙ্কন্যা লম্বিত বানযুগ্ম ভয়োদান মুন্ডস্রোজান মালিনীম বামাবৌদ্ধ করাম্বুজে নরশির খড়গঞ্জ সব্যত্তরে দানাভিবিমুক্ত কেশনী চয়াং বন্দে সদা কালিকাং। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই ফোন নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।